আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিক্রেট চ্যাপ্টারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি। আপনাদের সাথে কখনো কি এরকম হয়েছে যে আপনি হয়তোবা কোনো নতুন জায়গায় ঘুরতে গিয়েছেন অথবা কোথাও বেড়াতে গিয়ে আপনার এমন মনে হয়েছে যে আপনি এই জায়গাতে একবার এসেছেন অথবা জায়গাটি আপনি চিনেন, কিন্তু আপনি সঠিক মনে করতে পারছেন না যে এই জায়গাটি আপনার পরিচিত কিনা? যদি আপনার এরকম হয়ে থাকে তবে সেটিকে দেজা ভু বলে। এখন আপনার মাথায় হয়তোবা ঘুরপাক খাচ্ছে যে দেজা ভু আসলে কি। দেজা ভু শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে, যার বাংলা অর্থ ইতোমধ্যে দেখা। এটি এমন এক নিশ্চিত অনুভূতির অভিজ্ঞতা যাতে কোনো সম্পূর্ণ নতুন পরিবেশেও মানুষের মনে হয় আগে কখনো সে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে গবেষণায় জানা গেছে ৬০% মানুষের জীবনে একবার হলেও দেজা ভু ঘটে। কোনো স্থান বা বিষয়ের বর্ণনা বারবার খুব বিস্তারিত শুনলে বা জানলে সাধারণত এর প্রভাব মস্তিষ্কে খুব গভীরভাবে পড়ে, যার ফলে দেজা ভু হয়। এটিকে এখন পর্যন্ত কোনো মানসিক রোগ নয়, বরং মস্তিষ্কের অজানা রহস্য হিসেবেই চিহ্নিত করা হয়েছে। দেজা ভু দুই ধরনের হয়ে থাকে। প্রথমত, রোগজনিত দেজা ভু, যাদের সাধারণত মৃগী রোগের সমস্যা আছে অথবা যাদের ঘন ঘন হ্যালুসিনেশন হয় তাদের সাথে দেজাভু ঘটে। দ্বিতীয়ত, রোগবিহীন দেজাভু। রোগবিহীন দেজাভুর বিশেষ কয়েকটি অবস্থা হলো অতিরিক্ত মুভি দেখা এবং ভ্রমণপ্রিয় জীবনযাপন। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এর থেকে বাঁচার উপায় কি? আসলে দেজাভু থেকে বাঁচার উপায় হলো স্বয়ং আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কে দ্বিতীয় একটি ব্যবস্থা সক্রিয়, যা টেম্পোরাল লোবে কি ঘটছে তার উপর নজর রাখে। একে বলা যেতে পারে এক ধরনের তথ্য যাচাই ব্যবস্থা। দেজাভু হওয়ার পর যখন আমরা বিভ্রান্তিতে ভুগি, তখন মস্তিষ্কের এই অংশটি সেই বিভ্রান্তি কাটিয়ে উঠতে সাহায্য করে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।